শোনাবো। মামা ভূতের গল্প? হ্যাঁ, কিন্তু আমার কথার মধ্যে কথা বলা যাবে না। চলো তাহলে শুরু করা যাক। হ্যাঁ বলুন, আমরা শুনছি। কিন্তু স্যার, তার আগে একটা কথা, আপনি এটা ক্লাস ফাঁকি দেওয়ার জন্য বলছেন তাই না? আপনি চালাকি করছেন। শিক্ষকের সাথে এরকম ভাবে কথা বলতে লজ্জা করে না? এই প্রশিক্ষণ দিয়েছি আমি তোদেরকে। যাই হোক, এসব বাদ দিয়ে আমার বিরাটার গল্পটা শুরু করি এখন। তো গল্পটা আমার কলেজ লাইফের গল্প। তখন আমি খুবই হ্যান্ডসাম আর কিউট ছিলাম। একদিন কলেজ থেকে ফিরতে রাত হয়ে গেছিল। ওই সময় আমাদের বাড়ি যাওয়ার পথে একটা ধান ক্ষেত পড়তো। ধান ক্ষেতটা পার হওয়ার পরে দেখলাম একটা 7 ফুট লম্বা পেতনি। সেটা পুরুষ ছিল না মহিলা ছিল? ওরে বলরা, পেতনিরা কখনো মহিলা হয় না তো কি পুরুষ হয়? কখনো কখনো মনে হয় তাদেরকে আমি মানুষ করতে পারবো না। ওকে ছাড়ুন আপনি। হ্যাঁ স্যার, সরি, গল্পের আগে কি হলো সেটা বলুন। হ্যাঁ, তো পেতনিটা 7 ফুট লম্বা ছিল আর একটা সাদা শাড়ি পরেছিল। আর পেতনিটার চুলটা লম্বা খোলা ছিল আর গায়ের চামড়াটা সাদা ছিল। স্যার কিছু মনে করবে না, কিন্তু পেতনিটা কি আপনার বউ ছিল নাকি? আপনার ভূতটা খুব সুন্দর ছিল। এই জন্য আমার তোদেরকে কোনো গল্প বলতে ইচ্ছে করে না। আর এটা ভূত না, এটা পেতনি। বলেছি না আমার গল্পের মাঝখানে ডিস্টার্ব করবি না। হ্যাঁ আরে বলুন। হ্যাঁ, তো পেতনিটা না আমাকে দেখে হঠাৎ ছুটতে শুরু করলো। আর আমিও পেতনিটাকে দেখে ওর পেছনে ছুটতে শুরু করলাম। পেতনিটা খুব লাকি যে আমার মতো হ্যান্ডসাম ছিল, ওর পেছনে দৌড়েছে। নিজের বলতে নিজেই হাসছি। আর ধান ক্ষেতটা খুব বড় ছিল। কি আপনি কি পেতনিটার মুখটা দেখতে পেয়েছিলেন? না, আনফরচুনেটলি পেতনিটার মুখটা দেখতে পারিনি। আপনি তাহলে শিওর কি করে যে ওরা একটা পেতনি ছিল? আজকাল তুই কি 7 ফুট লম্বা মহিলা দেখেছিস? হ্যাঁ আমি দেখেছি, আমিও দেখেছি স্যার। হ্যাঁ তুই বল, সেই পেতনিটা আসলে আপনার আগের জন্মের বউ? তোদেরকে আমি কতবার বলেছি যে আমার গল্পের মাঝখানে ডিস্টার্ব করবি না। স্যার আপনি ওদেরকে ছাড়ুন, আপনি গল্পটা বলুন। হ্যাঁ স্যার, আপনি গল্পটা বলুন, আমরা আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ, যেহেতু ধান ক্ষেতটা অনেক বড় ছিল তাই 30 মিনিট মতো আমি প্রায় পেতনিটার পেছনে ছুটেছি। তারপর 30 মিনিট মতো ছোটার পর আমি আমার পায়ের রাস্তায় চলে আসলাম। পেতনিটাকে আর দেখতে পেলাম না। তাহলে পেতনিটা কোথায় গেল? স্যার আমার তো মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন। ওরে না রে, আসলে এখন যখন আমি ভাবি তখন হচ্ছে ওই সময় না আমার একটা পিসি মারা গেছিল গ্রামে। আমাকে খুব ভালোবাসতো। হয়তো ভেবেছিল যে এই একা রাতের বেলা ধান ক্ষেতটা পেতে ভয় পাবো, তাই জন্য আমাকে নিতে এসেছিল আর পার করে দিয়ে গেল ধান ক্ষেতটা। এই ছেলে তুই নাচিস কেন? বস এখানে। হ্যাঁ স্যার, এই তো বসছি। এটা তো প্রথম পর্ব শেষ হলো, তোদেরকে আমি আরেকটা ভূতের গল্প শোনাচ্ছি। যা, আজকে আর পড়তে হবে না। হ্যাঁ, তো গল্পটা শুরু করছি। এটাও আমার কলেজ লাইফের গল্প। একদিন রাতের বেলা আমি খেতে বাড়ির উঠোনে বসেছিলাম। আমাদের বাড়ির সামনেই একটা নদী ছিল। উঠোনে বসেছিলাম আর দেখছিলাম নদীর ওই পারে একটা সাদা আলো আর তার পেছনেই কতগুলো 4-5টা বাচ্চা আলো। সবকটা কিচিরমিচির করতে করতে একবার নদীর ডান দিকে যাচ্ছে, আবার কিচিরমিচির করতে করতে আবার নদীর বাঁ দিকে যাচ্ছে। আমি তখন চিৎকার করে বলে উঠলাম, এই কি রে, ঘুমাতে যা। আমার গলার আওয়াজ শুনে দেখলাম সাদা আলোর পুটকিগুলো দৌড়ে পালিয়ে গেল। আমার মা এটা দেখতে পেয়ে বলল, বাবা আমি না তোকে আর বাঁচাতে পারবো না, বলে আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি তখন জিজ্ঞেস করলাম, কেন মা? আমার মা তখন বলল, বাবা ওগুলো মানুষ না রে, ওগুলো প্রেতাত্মা। আর সেদিন থেকে আমি বুঝতে পারলাম ভূতেরা আমাকে ভয় পায় মানে আমি খুবই স্পেশাল। আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ হলো।